ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে হুতিদের পাল্টা আঘাতে এবার কুপোকাত হল যুক্তরাষ্ট্রের এক রণতরী। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়েই সাগরে পড়ে গেল যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধবিমান, যার মূল্য 700 কোটি টাকার বেশি। ঘটনাটি ঘটেছে মার্কিন রণতরী ইউএস হ্যারি এস ট্রুম্যানে। এখান থেকে টেনে নেওয়া হচ্ছিল একটি SA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান। ঠিক সেই সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায় বিমানটি। ডুবে যায় সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টরটিও। মার্কিন নৌবাহিনী জানিয়েছে যুদ্ধবিমানটি ছিল ডেকে দাঁড় করানো। ক্ষেপণাস্ত্র আঘাত এড়াতে রণতরীটি হঠাৎ বাঁক নিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্রুরা। ফল একের পর এক দুর্ঘটনা। এ ঘটনায় আহত হয়েছেন একজন নাবিক। তবে যারা যুদ্ধবিমানটি সরাচ্ছিলেন তারা সময় মতো সরে আসতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে দাবি করেন মার্কিন নৌবাহিনী। এদিকে এক মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যুদ্ধবিমানটি এখন পুরোপুরি সাগরে ডুবে গেছে। একই সঙ্গে জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, শুধু যুদ্ধবিমান নয়। মধ্য মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র হারিয়েছে আরও 7টি MQ-9 র্যাপার ড্রোন। প্রতিটির মূল্য প্রায় $3 কোটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই এসব ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এভাবে একের পর এক সামরিক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র, যার মূল কারণ হুতিদের পাল্টা জবাব এবং আকাশ ও সমুদ্র পথে তাদের বাড়তে থাকা সক্ষমতা। এর আগে ফেব্রুয়ারিতেও খবরের শিরোনামে আসে ইউএস ট্রুম্যান। মিশরের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লাগে এই রণতরী, যদিও তখন হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এবার ক্ষতির অঙ্কটা কম নয়। হুতিদের ক্ষেপণাস্ত্র ভীতিতে একদিকে যেমন যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র, তেমনি প্রশ্নের মুখে পড়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ও রণতরীর নিরাপত্তাও।